বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মধুপুর খান শহীদুল ইসলাম ভাইয়ের রাজকীয় ট্রিপ্লেক্স বাড়ি, গেট ফ্রেমের রড বাইন্ডিং মোটামুটি শেষের দিকে। নিচে পলিথিন দিয়ে নিয়ে না, যেই দিছেন সুন্দর করে পলিথিন দিয়ে নিয়েন। তিনতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং এর। আর এই যে সামনের সিঁড়িটা, এই সিঁড়ির যে বিম আছে না, এটা কিন্তু একটু ডাউন হয় বইটার থেকে। এর উপরে গাঁথনি আছে কতটুকু জানেন? 15 ইঞ্চি গাঁথনি হবে না? তাহলে এটার উপরে কোনো গাঁথনি হবে না। 15 ইঞ্চি যদি গাঁথনি হয়, হ্যাঁ এটা দোয়াবে না, কারণ এখান থেকে একটু ডাউন হবে সিঁড়িতে ঢোকার জন্য। আর এটা ফ্লোর লেভেল কোনটা টানছে? ওইটাই ফ্লোর লেভেল না? যাক, সেই মতো সুন্দরভাবে। তাহলে এই যেটা বললাম যে সমস্যাটুকু, এগুলো বাইরে ফেলা দেন। হিটু ভাই ফোন দিছিলাম, উনি তো বাইরে। হ্যাঁ না, এগুলোটা খুলে হ্যান্ডেল এই পাশে বাঁধাবেন, এই পাশে বাঁধাবেন, মাথার দিকে উঠে যাবে। এটা হ্যাঁ, এটা করতে হবে, নাহলে এই টপ দেওয়ার কোনো মানেই না হয় না। এইখান থেকে যে রেইনফোর্সমেন্টটা যখন কংক্রিটের ভিতরে চলে আসবে না, অটোমেটিকলি যেমন এই যে মাটাম করছেন, এখান থেকে এই যে মাটামগুলো করছেন, এই মাটামটা দেওয়ার কারণ কি জানেন? কংক্রিটটা যাতে ধরে রাখে, আউটসাইডে সাইড না দেয়, ক্র্যাক না আসে। এটাও সেম তাই। আচ্ছা, আপনি বলছেন দিয়ে দেবো না, ওইভাবে দুয়ার আছে, দেখেন। আমি দেইনি। না দেন নাই, এটা ভুল করছেন যে ভাই বলতেছে দেই নেই। এটা একটা কাজ, এটা জরুরি কাজ। আমি তো তাও দেখার পর আসে দেখে গেলাম ফেলানোর আগে আপনাকে কম দেইনি, আপনার অনুযায়ী দিছি। ছাদের বিমের রডটা যেভাবে দেওয়া যায় সেভাবে পরিকল্পনা করে দেবো না, এবং আমি বলে দেবো না। এটা যতটুকু কমানো যায় ভাইয়ের সাথে কথা বলে আমি ই করবো না। কিন্তু এইগুলো মেজর যেগুলো দিচ্ছেন, কারণ এটা তো মাটির সাথে তো, এই গেট বিমের উপরে অনেকটা লোড থাকবে। সম্পূর্ণ বিল্ডিংয়ের গাঁথনি আছে, এর উপরই পড়বে। কিন্তু এটা লোডের জন্য এটা দেওয়া। ঠিক আছে, তাহলে ওটা করে দেন। হ্যাঁ করে দিয়ে দেখা দিয়ে ওকে।